এখানে আমি একটা বড় সাইজের আপেল নিয়ে নিয়েছি। যেহেতু আমার লোক সংখ্যা কম সেই জন্য আমি বেশি করছি না, অল্প করেই করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন আপেলটা। আপেলটা কিন্তু প্রথমে আমি ধুয়ে তারপরে কেটেছি। ভালো করে ধুয়ে নেবেন। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ঘি দিয়ে দিলাম। এবার আমি কাজু আর কিশমিশ যেটা রয়েছে সেটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, এবার আমি তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আপেলগুলো। আপেলের খোসাগুলো কিন্তু আমি ছাড়াইনি, কারণ খোসার মধ্যেও অনেক ভিটামিন থাকে। এবার আমি আপেলটাকে একটুখানি ফ্রাই করে নেব। আপেলগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, সেই শিরাটা দিয়ে দিলাম। আরও একটুখানি শিরা দিয়ে দেবো। আর এই শিরাটার মধ্যে আমি একটুখানি লেবু দিয়ে দিয়েছিলাম যাতে শিরাটা জমে না যায়। সামান্য একটু নুন দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করবার জন্য। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে এইভাবেই থাকবো। পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুকে আমার পরিবারে স্বাগত জানাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দেওয়ার অনুরোধ রইল। দেখুন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা। এই আস্তে সামান্য একটুখানি রোজ ওয়াটার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি স্যাফরন। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন আমার আপেলের চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করে, তারপরে সার্ভ করব। চাটনি তো গরম গরম খাওয়া যায় না, তাই ঠান্ডা করে সার্ভ করব। গ্যাসটা অফ করে দিচ্ছি।